দেখেন সময় কিন্তু খুবই কম। যদি আমরা বলি যে সামনে আমাদের জুন উইন্ডো রয়েছে, সেখানে সান মারিনো থেকে খেলবে, প্রথমবার ইউরোপে গিয়ে আমরা খেলবো, সেই একটা চ্যালেঞ্জ থাকে। নিঃসন্দেহে আমরা আশা করছি হয়তো একটা ইউরোপিয়ান কোচও আমরা পেতে পারি। সেই সঙ্গে আমরা যদি বলি সামনে সাফ চ্যাম্পিয়নশিপটা রয়েছে, এই যে মাঝখানে টাইমটা এপ্রিলের প্রায় শেষ, অর্থাৎ 300 সিবিরও যদি বেশি আসে, সেটাকে শর্টলিস্ট করা এবং সেখান থেকে একজনকে বের করা, আপনার কি কোনোভাবে মনে হয় যে বাফুফে আগে থেকে হয়তো বা কোনো একজনকে নির্ধারণ করে রেখেছে, কিন্তু তারা দেখতে চেয়েছে যে আসলে কি পরিমাণে সিবি জমা হয়? এটা হতে পারে, এটা তো আমি আসলে আলোচনা করতে পারি, এটা আসলে ভিতরের খবর আমরা ঠিক জানি না, বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো ডেফিনেটলি কাউকে না কাউকে মনে মনে চিন্তা করে রেখেছে ডেফিনেটলি, এবং যাকেই চিন্তা করেছে, যাকেই নিয়োগ দিবে, অবশ্যই সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য সুইটেবল হবে। এবং আমাদের এই যে দলটা যেভাবে আসলে প্রোগ্রেস করছে, যে স্ট্রেংথ বিল্ড আপ করেছে, ওই অনুযায়ী একজন কোচকে দিতে হবে যে কিনা আমাদের একটা প্লেয়িং স্টাইল দিতে পারবে, এবং সেই প্লেয়িং স্টাইলটা দিয়ে এবং আপকামিং যে সাব ফুটবল রয়েছে বা বড় বড় যে টুর্নামেন্টগুলি আছে সেখানে আমরা ভালো করব। এবং আপনি দেখেন আমাদের কিন্তু আন্ডার 23 আমি জানি একটা দল কিন্তু মালদ্বীপে সবসময় আমরা বলি শুধু হেড কোচ না, হেড কোচের সাথে সাথে পুরো কোচিং স্টাফটাই কিন্তু এমন একটা স্টাফ দাঁড় করাতে হবে যেটা কিনা আমার কাছে মনে হয় যে একটা লং টাইম বাংলাদেশকে সার্ভিস দিতে পারে। শুধু হেড কোচ দিয়েই কিন্তু আসলে জাতীয় দল চলে না। অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে, গোলকিপার কোচ রয়েছে, ভিডিও অ্যানালিস্ট রয়েছে, ট্রেনার রয়েছে, ফিজিওথেরাপিস্ট, একটা কম্প্যাক্ট একটা কোচিং স্টাফ লাগবে। শুধু হেড কোচের উপর দায়িত্ব দিলেই কিন্তু সে সবকিছু পরিবর্তন করতে পারবে না। এখন যদি সজীব অনেস্টলি দেখেন, সারা পৃথিবীতেই কিন্তু আপনি দেখবেন যে হেড কোচ ডিপেন্ডেন্ট ক্লাব বা ন্যাশনাল টিম না, এখানে কিন্তু পুরো কোচিং স্টাফ ডিপেন্ডেন্ট। সুতরাং শুধু হেড কোচ নিয়োগ দিলাম বাট বাকিরা তাদের সমমানের না, বা বাকিরা তার প্রোগ্রেসগুলি বুঝলো না, তখন কিন্তু আবার একটা গলদ তৈরি হবে। সুতরাং কোচিং স্টাফটা এমনভাবে আপনাকে তৈরি করতে হবে যেটা কিনা লং টার্মে একটা বাংলাদেশ জাতীয় দলকে একটা বড় সার্ভিস দিতে পারবে। সুতরাং পুরো প্যানেলটাকেই আপনাকে স্ট্রং করতে হবে।